হ্যালো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। তো আজকে সকালে উঠে দেখি যে মন্দিরের সব গুরু ভাইরা এসছেন। তো এখানে সবাই কথা বলছেন। তো ওরা চলে যাচ্ছেন, যাওয়ার আগে ধ্বনি দিলেন আর ওর নামে প্রার্থনা করলো, আয়ুষের নামে, মানে আমার বাবাইয়ের নামে। তো আরও দেখে গেছেন, এখন এরা আসলেন। তারপর আমি এদিকে ফ্রেশ ট্রেশ হয়ে চান টান করে আসলাম, পিহুকে চান করিয়ে দিলাম। তারপর এ দেখুন এদিকে কি করছে, মা গেছে ঠাকুর ঘরে পুজো করতে। তো মায়ের সঙ্গে গিয়ে ও পুজো করতে বসলো। পুজো করা কি, মাকে অনেক যন্ত্রণা করছে। তো দেখতেই পাচ্ছেন ও বাইরে চলে এসছে। আর ও ওইদিকে মা পুজো দিচ্ছে, এই করে ও পুজো দিলে প্রসাদ তুলে খেয়ে নেয়, এইসবই চলছে ওর। আর এদিকে দেখুন রান্নাবাড়া চলছে। আজকে চলে এসছে আমার মাস্তুতো দিদি, আমরা মেজদি বলি। তো মেজদি চলে এসছে, মেজদি এসেই রান্নাঘরে ঢুকলো, রান্নাবাড়া করলো। মানে কিছু রান্না বাকি ছিল আর কিছু মা করে গেছে। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম দুপুরবেলা, তখন আর ভিডিও করা হয়নি। তো আমি এদিকে খাওয়ার পর বাসনগুলো ধুয়ে নিলাম। আর এদিকে দেখলেন যে সবাই গল্প করছে, ওরা আমার আদিবাড়ি থেকে এসছে সবাই দেখতে, আমার বৌদিরা আমার ভাইয়েরা এসছে। তো ওরা সবাই এদিকে, রান্নাঘরটা একটু ঠান্ডা আছে বলে ওরা রান্নাঘরে বসে সব কিছু এইসবই আলাপ করছে অ্যাক্সিডেন্টের ব্যাপারে। সবাই বসে আছে, আমার বৌদি, মেজদি, দুই বৌদি বসে আছে। এদিকে দাদা শুয়ে আছে। মানে এত গরম কি বলবো, কিছু বলার মতো নেই। যারা ত্রিপুরায় আছেন, কলকাতায় আছেন, ওরা বুঝতে পারবে যে কি পরিমাণ গরম। আর আমার মেয়ে এদিকে ঘুম থেকে উঠেছে, উঠে সবাইকে দেখে, এত লোক দেখে ও থতমত খেয়ে গেছে। দিয়ে ও চুপচাপ বিছানায় বসে আছে, আজকে আর আসে নাই আমার কাছে। তারপর এদিকে মাও ওদেরকে নিয়ে একটু ব্যস্ত, মানে ওরা এসছে। আর গরমের যন্ত্রণা কারোর শান্তি নেই। আর তারপর চলে আসলো আমার ছোটো মাসি নিয়ে এসছে সবজি, তরকারি এইসব নিয়ে এসছে, রান্না করে তরকারি নিয়ে এসছে, প্লাস কাঁচা সবজি নিয়ে এসছে। আর এদিকে আমাদের বাড়ির লোক ওরা চলে যাচ্ছে, ওরা এখন চলে যাবে। এই যে দেখছেন একটা বউ, তো ও আমার ভাইপোর বউ। তারপর আমার নাতিও এসছে। আর ওকে দিয়েছে, পিহুকে টাকা দিয়েছে আমার বৌদি, 100 টাকা দিয়েছে। তো ও নিয়ে কি করছে দেখুন, ওকে বলেছে যে বৌদির কাছে নিয়ে দিয়ে আসতে। বৌদি মানে আমার বৌদি, ও মা ডাকে আয়ুষের মাকে। তো বলছে যে মাকে দিয়ে আসতে আমার মা বলল। তো মাকে তো পাই নাই, তো ছোটো মাসির কাছে গেছে, গিয়ে ও দিচ্ছে যে এটা রাখতে। তো ছোটো মাসি বুঝতে পারে না যে ও টাকা কোত্থেকে পেলো আর নিয়ে কেন দিচ্ছে। তো আমি বললাম যে এটা রাখতে দিচ্ছে তোমাকে। তো এখন ছোটো মাসি আসলো। মানে ভীষণ গরম। আর আজকে কন্টিনিউয়াসলি, আজকেরা শুধু ডেইলি কন্টিনিউয়াসলি একজনের পর একজন আসে আয়ুষকে দেখতে, আমার বাবাইকে দেখতে আসে। তো ও একটু আনন্দ পায়। ওরা সব পার্টনার, এই যে আমার ভাইপো ওরা এসছে, আমার নাতিরা এসছে, ওরা সব পার্টনার। আর চলুন আপনাদেরকে আজকে দেখাই ওর এক্স্যাক্টলি অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছে ওদের। এই যে আমাদের বাড়ি থেকে বেরোলাম, এবার সোজা বেরিয়ে বাঁ দিকে হলো কুলাইয়ের রাস্তা, মানে কমলপুরের রাস্তা, আর ডান দিকে হলো আমবাসার রাস্তা। ঠিক আছে, তো চলুন। এই যে পিহুও যাচ্ছে, আর এদিকে ওরা চলে যাবে। এদিকে ওরা দেখাচ্ছে কোথায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো আমি দেখাচ্ছি, এই যে দেখুন লাইট পোস্টটা, এটা তেরা হয়ে আছে। এটা অ্যাকচুয়ালি ওরা গিয়ে ওদেরকে ছিটকে বাড়ি মেরে ফেলেছে। ওরা দাঁড়ানো ছিল, এই যে দাঁড়িয়ে আছে, আমি যে জায়গাটা, খালি জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটাতে, মানে রাস্তার মেইন রোড থেকে অনেকটা ভেতরে ছিল। আর এরা, এই যে লাইট পোস্টটা দেখুন, গাড়িটা এইভাবে মেইন রোড থেকে, মানে কমলপুরের রাস্তা দিয়ে এইভাবে কোনাকুনিভাবে এসে মেরে দিয়েছে। আর বৌদি পড়েছিল ওই ড্রেনের মাঝখানে খুঁটিতে, লাইট পোস্টে বাড়ি খেয়ে ওই যে গর্তে পড়ে গেছিলো। আর আয়ুষ গেছিলো ওই যে গেটটা দেখতে পাচ্ছেন, ওই গেটের সামনে ওকে ছেঁচড়িয়ে নিয়ে গেছে গাড়িটা, গিয়ে ওই দিকে ড্রেনে গিয়ে গাড়িটা উল্টে পড়েছে ওকে ছেঁচড়িয়ে নিয়ে গিয়ে। তারপর ওকে নিচ থেকে সবাই বার করে নিয়ে আসলো। আবারও দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন জায়গাটাকে, মানে এই লাইট পোস্টটা পুরো টেরা হয়ে গেছে। ও এমনভাবে ওদেরকে নিয়েছে, বাড়ি খেয়ে গিয়ে, মানে এমন জোরে বাড়ি দিয়েছে। ওরা যে যাচ্ছে ওই দিক থেকে গাড়িটা এসেছিলো, মেইন রোড কোথায় আর ওরা কোথায় দাঁড়িয়েছিল দেখুন।
আর এরাও আমার ইনি একজন আমার পিসি হন, আর পিসির সঙ্গে আরও একজন এসছেন, মানে এই এলাকারই, মানে অনেক দূর অবধি জানে এই অ্যাক্সিডেন্টের কথা। তো ওরাও দেখতে এসছেন, ওরাও এখন চলে যাচ্ছেন। তো মা একটু দাঁড়িয়ে কথা বলছেন, মানে একজনের পর একজন তো আসে। তো চলুন দেখাই আমার বাড়ির একজন লক্ষ্মীকে। তো এই যে আমার বাড়ির লক্ষ্মী, অ্যাকচুয়ালি ওর নাম লক্ষ্মী, বাবাই ওর নাম লক্ষ্মী রেখেছে এই গরুটার নাম। আরও ছিল 2-3টে। তো আমার বাড়ির গোয়াল ঘর এটা। তো বাবাই গরু খুব পছন্দ করে। তো এক এক জনকে এক একটা নাম, প্রথম যে গরুটা ছিল তখন আমি নাম দিয়েছিলাম, আমার তখন বিয়ে হয়নি, তখন ওই গরুটার নাম দিয়েছিলাম পার্বতী। তো পার্বতী থেকেই সব বংশ ধরে ওরা এসছে। তো এটাই এখন লাস্ট আছে, আর বাকিগুলোকে বিক্রি করে দিয়েছে। তো আমার বাবার খুব মন খারাপ হয় যখন বিক্রি করে দেয়। তো যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় আমি ঝাড়ু টাড়ু দিয়ে চান টান করে আসলাম। এসে তারপর এদিকে মা সন্ধ্যা পুজো করছে, আর এদিকে দেখুন সবাই বসে আছে, আমার দাদা মামি সবাই বসে আছে, মানে ভীষণ গরম। তো ওরা ফ্রুটি আনলো, আমার এক দিদি এসছে, এই যে আমার বোনজি, ওরা সবাই বসে আছে। ওইটা মেজদির মেয়ে, ছুটদির মেয়ে ওরা। তো 2 বোনের 3 মেয়ে। আর এই যে আয়ুষ খুব খুশি ওদেরকে দেখে, ওর খেলার সাথী। তো ওরও সময় খুব হচ্ছে। তো যাই হোক, সন্ধ্যার পর মাসি রয়েছে, আর ওরা বাকিরা সবাই চলে গেছে। যাওয়ার পর আমরা এদিকে কাটতে বসলো মাসি আর মেজদি, একটু লাউয়ের ডগা কাটছে। মাসিও আলু টালু কেটে দিচ্ছে। দাদা একটু, আয়ুষ বলছিল মাংস খাবে, তো ওর জন্য একটু মাংস নিয়ে আসলো। তো মাংসের জন্য প্রিপারেশন করছে। মাসি এখন চলে যাবে। তো মাসি চলে গেছে। চলে যাওয়ার পর মেজদি এদিকে রান্নাটা করে নিয়েছে, ভাত আর মাংস। অ্যাকচুয়ালি ওর হাতের রান্না ভীষণ টেস্টি হয়। তো মানে ব্রয়লার মোরগ রান্না করেছে, এই যে দেখুন, মানে এখন তো হচ্ছে কষানো। ওটা পুরো দেশি মোরগের মতো লাগছিল। আমার এত ইচ্ছে হয় না, তাও ইচ্ছে হয়েছে খাওয়ার, মানে মাংসটা দেখে। তারপর আমরা এই যে এখনও করছে, তো বাকি সব কিছুই আছে, সবাই এনেছে। আর তারপর আমরা খাওয়া দাওয়া করলাম। এই যে মেজদি খাচ্ছে, তারপর আমিও খাওয়া দাওয়া করে নিলাম। সবার খাওয়া দাওয়া শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। তো আপনারা সব পুরো ভিডিওটা দেখবেন, আর আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যেভাবে যে অ্যাক্সিডেন্ট করেছে তার ব্যাপারে কমেন্ট করবেন কি করা যায়। তো টাটা বন্ধুরা, ভালো থাকবেন।